আতা গাছে তোতা পাখি ডালিম গাছে টিয়ে ওড়াই গন্ডায় বুঝে নেবো আমার হকে দিয়ে তাই সংগ্রাম চলছে, চলবে চলবে চলবে। গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ, আমরা নাকি সারো মেয়ে করি গেউ গেউ। মুখ্যমন্ত্রী তোমায় জানাই দিক দিক ধিক্কার, সুপ্রিম রায় পরিষ্কার দিয়ে আইনি অধিকার, অবিলম্বে এই অধিকার ফিরিয়ে দাও। দয়া দান নয়তো দা, সুপ্রিম কোর্ট দিল কয়, তাই বঞ্চনা মানছি না মানবো না। সুপ্রিম রায় মেনে নাও, সভ্যকে মিটিয়ে দাও, মিটিয়ে দাও, মিটিয়ে দাও, মিটিয়ে দাও, মিটিয়ে দাও। মিষ্টি জাম মিষ্টি তেঁতুল ভারী টক, সুপ্রিম রায় পরিষ্কার দা কর্মচারীর হক। কানি মানি জানি না, কোথায় পাবে বুঝি না, হকের দাম মিটিয়ে দাও, অবিলম্বে এই হক বুঝিয়ে দাও। সুপ্রিম রায় মানবে না, রাজপথ ছাড়বো না। সুপ্রিম রায় মানবে না, রাজপথ ছাড়বো না। দয়া দান নয়তো দা, সুপ্রিম কোর্ট দিল কয়, তাই বঞ্চনা মানছি না মানবো না। সুপ্রিম রায় মেনে নাও, সভ্যকে মিটিয়ে দাও। দয়া দান নয়তো দা, সুপ্রিম কোর্ট দিল কয়, তাই বঞ্চনা মানছি না মানবো না। সুপ্রিম রায় মেনে নাও, সভ্যকে মিটিয়ে দাও, মিটিয়ে দাও। গন্ডায় বুঝে নেবো আমার হকে দেয়া, সংগ্রাম চলছে। সংগ্রাম চলছে। রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মেটানোর নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। বকেয়ার 25% এখনই দেওয়ার নির্দেশ। সুপ্রিম কোর্টের এই রায় কার্যকর হলে আনুমানিক কত টাকা পেতে পারেন কর্মীরা? একজন ধরো গ্রেড এ কর্মচারী ক্ষেত্রে প্রায় 13 থেকে 13.5 লক্ষ টাকার মতন তাদের পাওনা হয়, টোটাল টাকা পাওনা হয়, তাহলে তার 1/4 ভাগ তার পাওনা হয়। তেমনি বি ক্যাটেগরি বা এ ক্যাটেগরি প্রাইমারি লেভেলে যারা ঢুকেছে তাদের ক্ষেত্রে 9 লাখ থেকে 9.5 লাখ টাকা, আর বি ক্যাটেগরি সাধারণ বা নিম্ন পর্যায়ে তাদের 6 লাখ টাকা, গ্রুপ ডির ক্ষেত্রে 3 থেকে 3.5 লাখ টাকা এটা মোটামুটি পাওনা হয়। এবার এর 25% তারা দাবি করতেই পারেন সুপ্রিম কোর্টের নির্দেশিকা অনুসার। কোন অঙ্কে বকেয়া ডিএর হিসাব করছেন কর্মীরা? চাকরির যে গ্রেডেশন, এ ক্যাটেগরি, বি ক্যাটেগরি, সি ক্যাটেগরি এবং ডি ক্যাটেগরি কর্মচারী, এদের যদি গ্রেডেশন করি এবং সেইগুলোকে প্রত্যেকটা মান্থের যে অ্যামাউন্ট অ্যাডমিসেবল অ্যাজ পার EICPI এবং অ্যামাউন্ট পেয়েবল অ্যাজ পার পেড অ্যাজ পার দি স্টেট গভর্নমেন্ট, এই ডিফারেন্সটাকে প্রত্যেক মাসে ক্যালকুলেশন করে নিয়ে টোটাল যে সামেশন হলো, সেই সামেশনের 25% এই মুহূর্তে 6 মার্চের মধ্যে দিয়ে দিতে বলছে। বকেয়া ডিএ পাবেন অবসরপ্রাপ্ত কর্মীরাও। 2008 থেকে 2019 এই সময় যারা পুরো চাকরি করেছেন তারা কর্মচারী হিসেবেই পাওনা ডিএ পাবেন, আর ওই সময়ে যারা কয়েক বছর চাকরি করে অবসর নিয়েছেন তাদের ক্ষেত্রে হবে আলাদা হিসাব। তিনি কিছুটা সময় কর্মচারী হিসেবে ছিলেন, কিছুটা সময় তো পেনশন পেয়েছিল। এবার যে তুমি যতদিন ইনি কর্মচারী হিসেবে ছিলেন তার ফুল পেয়ের উপরে এরিয়াটা ডি হবে, আবার যেই উনি পেনশনার হয়ে গেলেন তার পেটা হাফ হয়ে গেল, সেই হাফের ওপরে যা ডিআরএস ক্যালকুলেশন হয় সেই অনুযায়ী চলবে। সেই অনুযায়ী আলাদাভাবে সেপারেট ক্যালকুলেশন তাদের ক্ষেত্রে করতে হবে যারা ইন বিটুইন পিরিয়ডটাতে যাদের এই নেচার অফ জব ইয়েটা পরিবর্তন হয়েছে। এই হিসাবে পদক্ষেপ করলে 25% বকেয়া ডিএ দিতে এখনই রাজ্যের খরচ প্রায় 10.5 কোটি টাকা। মোট বকেয়া ডিএ মেটানোর খরচ প্রায় 42,000 কোটি টাকা। তবে এখনো পর্যন্ত ডিএ নিয়ে নীরব রাজ্য। বকেয়া না পেলে
মামলার হুঁশিয়ারিও দিয়ে রেখেছে কর্মচারী সংগঠনগুলো। ফলো করুন আনন্দবাজার.com। কেমন আছো? মোটামুটি। হাতে কি? ভিক্ষার বাটি। কেন গো চাচি? না খেয়ে আছি। বলো এ কি? অভাবে থাকি। পাওনা ভাতা? না গো নেতা। শুনো দিয়ে মন, 12 তারিখ নির্বাচন করেছি আমি জোট, দিও কিন্তু ভোট। দিচ্ছি আমি কথা, দিব মাসিক ভাতা। এই সব বাণী সবার মুখেই শুনি, জয়ী হলে নেতা রাখে না আর কথা। চাচি, আমি অন্যরকম, সবার থেকে ব্যতিক্রম। গরিব দুঃখীর সম্বল, শীতে বিলাই কম্বল। থাকবে না এই হাল, দিব রিলিফের চাল। ভালোই কথার ফুল ঝুরি, ভোটের পরে চাউল চুরি। তোমরা নেতা ভরো পকেট, ক্ষুধায় জলে গরিবের পেট। শুনো চাচি দিয়ে মন, নইকো আমি এমন, পাই যদি আসন, করব দেশের উন্নয়ন, শান্তি পাবে জনগণ। শুনো ওগো নেতা, বলি উচিত কথা, যদিও লাগবে তিতা। জয়ী হলে তোমরা নেতা, ভুলে যাও গরিবের ব্যথা। ভোটে তোমরা করলে পাস, রডের বদল দাও বাঁশ। জয়ী হলে ভোটের পরে গরিবের হক খাও মেরে। তোমরা নেতা কেমন গুণী, ভালো করেই আমরা জানি।